রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল, আর প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। এই যে গোপুসোনা আমার বাবুসোনা হয়ে বসে গেছে। এত ঠান্ডার মধ্যেও গোপুসোনা আমার স্নান করেছে। আর এই যে মহাদেবের মাথাতেও জল দিয়েছি, আর যত বেলপাতা ছিল আপনার সবগুলোই দিয়ে দিয়েছি। আজকে তো আপনার সোমবার, আর 3-4টা ছিল আর কি, দিয়ে দিলাম সবগুলো। কালকে দিয়েছিলাম কটা, আর 3-4টা ছিল। 2টো জবা পেয়েছিলাম, একটা তারা মাকে আর ছিন্নমস্তা মাকেও দিয়েছি। আর ফুলের মালাটা এবারে একটু ছোট দেখে নিয়ে এসছে, ওই জন্য বেশি ফুল দিতে পারলাম না, অল্প অল্প করেই সবাইকে ফুল দিলাম। আর এদিকে আপনার ভাত ডাল আর একটু বড়ির পোস্ত করছি, মানে শুধু বড়ি দিয়ে আর কি, আলু ছাড়া। এই শুধু বড়ি পোস্তও আপনার ভালো লাগে, করবেন দেখবেন। রান্না করতে করতে আবার নিচে দৌড়ালাম জানেন। রিয়া এই দেখুন অনলাইনে কত বিস্কুট পাঠিয়েছে, আগের বার পাঠিয়েছিল সেগুলোই এখনও শেষ হয়নি, আরও কতগুলি পাঠিয়েছে দেখুন। 2টি এই ক্রিম কেকার বিস্কুট, এই ডার্ক ফ্যান্টাসি, এই যে চকলেট, 2টো ব্রিটানিয়া 50-50, আর একটা ব্রিটানিয়া টোস্ট বিস্কুট। আজকে সকালে আপনার ইমোশনাকে টিফিন করে দিতে পারিনি। আজকে ও বললো ধোসা নিয়ে যাব, মানে স্কুলের সামনেই আর কি বিক্রি হয়। তোর বাবা ওই জন্য বললো ঠিক আছে ধোসাই কিনে দেবো। আমি 2টো ফল দিয়েছি আপনার, একটা লেবু আর একটা আপেল। আর এদিকে আমি যখন ঠাকুর ঘরে থাকি তখন মা কি 2-1টা করে নেয় সবজি, তাহলে কিছুটা আগেই থাকে আপনার। আর যেগুলো বাকি থাকে সেগুলো আমি এসে পড়ে আপনার করি। তো মা যেগুলো করে সেগুলো আর ভিডিও করতে পারে না তো মা, তার জন্য ওগুলো দেখাতে পারি না আপনাদের, একবারই বানানোটাই দেখায়। আর ওগুলো তো ধরুন নর্মাল তরকারি, ওগুলো আর কি দেখাবো। নতুন কোনো রেসিপি কিছু করলে তখন একটা আলাদা ব্যাপার, তাই না? আর তার জন্য সব রান্নাগুলোর ভিডিও করা হয় না এখন। আর এই যে ডিমটা আপনার সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমার সব তরকারির হয়ে গেছে। আর এই যে টেবিলে সব নিয়ে চলে আসলাম। আর এই মার জন্য শাকটা আপনার তুলে রেখেছিলাম, দিয়ে আমাদের শাকটার মধ্যে একটু রসুন ছক দিলাম। এই যে বড়ি পোস্ত, চাটনি, বাঁধাকপি, ডাল। আর রসুন ছক না দিলে না ওরা আবার খেতে চায় না, রিমুর বাবা। আর ডিমটা তো আপনার সেদ্ধ করতে দিয়েছি, ডিমের কারি করব। তো ওর বাবা বলছিল ওর জন্য ভাজা করে দিতে, আমি আর ভাজা করিনি। আমি 4টা ডিমের আর কত রকম করব, তুমি সেদ্ধই খেয়ে নাও। বলে না সেদ্ধ আমার ভালো লাগে না, তোমরা খাও। আর আমার রিমুর তো জানেন সব দিনই একটু কারি ভালোবাসে, তো ওর জন্য কারিই করে দিচ্ছি। রিমুকেও বললাম যে তুই খাবি, সেদ্ধ খাবি তো খা। বলে না আমাকে কারি করে দাও। এই তো 3টে ডিম ধরুন, আমার একটা ওর 2টো। ওর তো 2টো ডিম দেবো, একটা পুরো খাবে আর একটা হাফ খাবে, মানে 2টো ডিমও পুরো খেতে পারে না। তা খাবার লোক নেই তো, আমরা তো তার জন্য দেখি লোক এত এত ডিম কি করে খায়, এত মতো মাছ কি করে খায়। আমাদের তো খাবার রান্না করতে কিছু না, কিন্তু খাবেটা কে বলুন? আছে তো ডিম গাদা, মাছও আছে 1 বাটি, কিন্তু কে খাবে? খাবারই তো লোক নেই, তাই না? এই যে রিমুসোনার খাওয়ার থালাটা গুছিয়ে দিলাম, ওখানটায় আপনার একটু পোস্ত পড়ে গেছিলো, ওই জন্য দাগ দাগ হয়ে গেছে থালাটার মধ্যে। এই যে একটু মূলো শাক ভাজা, বেগুন ভাজা, ডাল, বাঁধাকপি, পোস্ত, আর এই যে ডিমের কারিটা দেখুন কী সুন্দর হয়েছে, লাল লাল। আর এই চাটনিটা ও এতটা খাবে না, একটুখানি খাবে, আমি বাকিটা নিয়ে নেবো আর কি। হ্যাঁ, কেমন হয়েছে সাজানো? ও তো বলে প্রতিদিন মা তুমি আমাকে এত সুন্দর সাজিয়ে দাও খেতে, ওর খুব ভালো লাগে জানেন দেখে। ঠিক আছে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।